সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জীবনমুখী গল্প। গল্পটির নাম হলো মায়ের নিভৃত প্রার্থনা। তাহলে শুরু করা যাক আজকের গল্পটি। শুনুন তাহলে। আমরা যখন সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠে যাই, তখন চারপাশের চাকচিকে আমরা একটা কথা ভুলে যাই, শহরের এই যান্ত্রিক ভিড়ে আমরা আসলে কতটা একা। আপনি কি জানেন, আপনি যখন মাঝরাতে অঘরে ঘুমান কিংবা অফিসের ফাইলে মুখ গুজে ক্লান্ত হয়ে থাকেন, তখন অনেক দূরে কোনো এক জীর্ণ জায়নামাজে বসে কেউ একজন আপনার নাম ধরে ফুঁপিয়ে কাঁদছে, যার কাছে আপনার পদমর্যাদা বড় নয়, আপনার বেঁচে থাকাটা বড়। আজ আমি আপনাদের রেশমা খালা আর তার ছেলে আরিফের এমন এক গল্প শোনাবো, যা আমাদের শেখায় দুনিয়া ছেড়ে দিলেও মা কখনো হাত ছাড়েন না। ভোর 5টা, চারপাশটা কখনো নিঝুম। আকাশের বুক থেকে অন্ধকার পুরোপুরি মুছে যায়নি, আবার ভোরের প্রথম আলো ঠিক মতো ডানা মেলেনি। এই মায়াবী ধোঁয়াটির সময়টাতে রেশমা খালামুনির ঘুম ভেঙে যায়। কোনো অ্যালার্ম নয়, দীর্ঘ কয়েক দশকের মাতৃত্বের অভ্যাসই তার সবচেয়ে বড় ঘড়ি। তিনি ধীর পায়ে উঠে অজু করেন, আর সেই পুরনো জায়নামাজটা আজও ঘরের কোনায় বিছাই করা। কোনটা ছিঁড়ে গেছে, সুতো বেরিয়ে এসেছে, কিন্তু এই জায়নামাজেই তিনি পৃথিবীর সবচেয়ে বড় প্রশান্তি খুঁজে পান। জায়নামাজে বসে তিনি কেবল নিজের জন্য নয়, সারা পৃথিবীর ভালো চান। কিন্তু তার মুনাজাতের একটা বড় অংশ জুড়ে থাকে কেবল একটি নাম, আরিফ। আরিফ এখন শহরের নামকরা এক কোম্পানিতে বড় চাকরি করে। মাস শেষে নিয়ম করে টাকা পাঠায়, কিন্তু ফোন হয়তো মাসে একবার। পাড়া প্রতিবেশী যখন জিজ্ঞেস করে, খালাম্মা আরিফ কেমন আছে, কথা হয়, তখন রেশমা খালা মৃদু হেসে বলেন, ও তো খুব ব্যস্ত মানুষ, এখন অনেক কাজ থাকে বাবা। কেউ জানে না, রাতের আঁধারে তিনি আলমারির তলা থেকে আরিফের সেই পুরনো হলদে হয়ে যাওয়া স্কুলের শার্টটা বের করেন, নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেন, যেন সেই ঘ্রাণের মাঝে তার ছোট্ট ছেলেটাকে খুঁজে পান। অস্ফুটে বলেন, খাইছিস তো বাবা, শরীরটা ভালো আছে তো তোর? হঠাৎ একদিন আরিফের সাজানো জীবনটা ওলটপালট হয়ে গেল। অফিস পলিটিক্স আর মন্দার কবলে পড়ে চাকরিটা চলে গেল তার। যারা এতদিন পাশে ছিল, তারা ধীরে ধীরে সরে পড়ল। ফোনের কন্টাক্ট লিস্টটা হঠাৎ করে ছোট হয়ে গেল। সেই বিশাল অ্যাপার্টমেন্টে একা বসে আরিফ প্রথমবার অনুভব করল, সাফল্যের চূড়ায় ভিড় থাকে অনেক, কিন্তু পতনের সময় পাশে কেউ থাকে না। তীব্র এক শূন্যতা নিয়ে এসে গভীর রাতে মায়ের নম্বরে ডায়াল করল। অপাশে রেশমা খালা তখন তাহাজ্জুদের সেজদায়। ফোনের আওয়াজ পেতেই তিনি ধড়ফড় করে মোনাজাত শেষ করলেন। হ্যালো বাবা, আরিফ। আরিফ কিছু বলতে চাইল, কিন্তু গলার কাছে কান্নার দোলা পাকিয়ে এলো। অতি কষ্টে ভাঙা গলায় বলল, মা, আমি কি কয়েকদিনের জন্য বাড়ি আসতে পারি? অপাশে এক মুহূর্তে স্তব্ধতা, তারপর ঠিক
আগের মতো শান্ত আর স্নেহমাখা গলায় উত্তর এলো, পাগল ছেলে, নিজের বাড়িতে ফেরার জন্য কি অনুমতি লাগে? বাড়ি কি কারোর জন্য বন্ধ থাকে নাকি? সেদিন আরিফ বাড়ি ফিরল, দেখলো সব আগের মতোই আছে, কেবল মায়ের চুলে সাদার ভাগ বেড়েছে আর চশমার কাজটা একটু বেশি পুরো হয়ে গেছে। টেবিলে সেই চিরচেনা ডাল আর ভর্তার ঘ্রাণ, যা সে ছোটবেলায় সবচেয়ে বেশি পছন্দ করত। খাওয়ার পর ঘরের কোনায় রাখা মায়ের ছোট কাঠের বাক্সটা চোখে পড়ল আরিফের। কৌতূহলবশত খুলতেই দেখল অজস্র ছোট ছোট কাগজের টুকরো, প্রতিটা কাগজে তারিখে লেখা, আর তার নিচে কাঁপা কাঁপা হাতে লেখা একটি বাক্য, হে আল্লাহ, আমার আরিফকে হেফাজত করো। সে দেখল যেদিন সে পদোন্নতি পেয়েছিল সেদিনও মা দোয়া করেছে, আবার যেদিন সে চাকরি হারিয়ে প্রচন্ড হতাশ ছিল সেদিনও মা দোয়া করতে ভুলেননি। সে বুঝল শহরে সে কখনোই একা ছিল না। মায়ের অদৃশ্য দোয়ার চাদর তাকে সব সময় আগলে রেখেছিল। সেদিন রাতে অনেকদিন পর মায়ের কোলে মাথা রেখে ঠুকরে খেতে উঠল আরিফ। রেশমা খালা চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, কেঁদে নে বাবা, মন হালকা হবে, কিন্তু মনে রাখিস আল্লাহ কাউকে ফেলে রাখেন না। বন্ধুরা, আমরা ভাবি আমরা নিজেদের যোগ্যতায় লড়ছি, কিন্তু পর্দার আড়ালে কেউ একজন হয়তো আপনার নাম ধরে প্রতিনিয়ত চোখের জল ফেলছে আল্লাহর কাছে। কেরিয়ারের সিঁড়ি অনেক উঁচু হতে পারে, কিন্তু মায়ের দোয়ার চেয়ে উঁচু আর কিছুই নেই। আপনি যদি এখন নিজের বাড়ি থেকে দূরে থাকেন, তবে আজই একবার ফোন করুন, কোন কারণ ছাড়াই মাকে বলুন, মা, খুব ভালোবাসি তোমাকে। বিশ্বাস করুন, আপনার এই একটা কথা তার সব একাকিত্ব মুছে দেওয়ার জন্যই যথেষ্ট। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার মনকে স্পর্শ করে থাকে, তবে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।